এই জিনিসটা আছে না অনেক মজা, আর এটার উপরে যদি একটু মধু দেন তাহলে তো শেষ স্বাদ। কি ভাইয়া তুমি গোদা আসতে যাচ্ছ? আসো আসো, আমি তোমাকে সমস্ত গোদা ঘুরায় দেখাবো। আমি ফুচকা খেয়েও দেখেছি, আমি মোমো খেয়েও দেখেছি, শান্তিতে শুধু আমার বরের মাথা খেয়ে পেয়েছি। আচ্ছা গাইস, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না কোন মাথার কথা বলেছে, উপরের মাথা না নিচের মাথা? তোমরা বুঝে থাকলে কমেন্ট করো। আর এটা শুধু আমার লিজেন্ড বন্ধুরা বুঝবে, বাকিরা শুধু খুঁজবে। रुको जरा सबर करो। আর এই বউটি তার শ্বশুর শাশুড়ির সামনে পরমাণুর বোম ফেলবে না বলে ঘরের ভিতরে চলে আসে, ফাঁকা জায়গায় দেবে বলে, কিন্তু সে জানে না তার স্বামী লুকিয়ে লুকিয়ে চুরি করে খেতে থাকে। কি রে, তুই কার সঙ্গে কথা বলছিস? বান্ধবীর সাথে কথা বলছিলাম। বান্ধবী নাকি অন্য কেউ? আরে বল বল, মাকে বন্ধু ভাবে, এগুলো তো এখন নর্মাল ব্যাপার। আরে মা, ওই প্রাইভেটে একটা ছেলে আছে রাহুল। দাঁড়া, আসুক তো বাবা, আজকে বাড়ি দেখ তোর কি করি। মেয়েরা যে জানে না এখনকার মাগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা কিভাবে পেটের খবর বের করার জন্য কি অভিনয়টাই না করলো। মা তাড়াতাড়ি দাও, মাছ তো দেখতে। প্রত্যেকদিন আমার কাছে কারা লেগাবে চুরি করে, তুই দেখ, তুই তো বিশ্বাস করিস না, দেখ। তুই তো কারো চুরি করে না, ওই অনুভবে বাতাস খাইতেছে। আর এই কাণ্ডটা একবার দেখছেন ভাই, ছেলে বাবাকে ডেকে এনেছিল চোরকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু চোরকে দেখে বাবার টুনটুনি তো খারাপ, তাই আর কি করবে। বাবা কান্দে না, কিছু কান্দে না, বাড়ি চল। ভাই রে ভাই, টাকা বাগানোর টেকনিকটা একবার দেখছেন? এই না হলো অস্থির ইতর বাঙালির বউ। তো বন্ধুরা, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না। তো প্লিজ বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। अच्छा आपको तो पता है गलत काम अच्छा नहीं होता है, और आपको भी पता है गलत काम किए बिना बच्चा भी नहीं होता। তোর হাতে বিয়ে না বলতাম, মানুষের হাতে বিয়ে বলতাম, তাহলে আমাকে রাজরাজনের মতো করে রাখতো। বেশি চিল্লাবি না কিন্তু, যদি যাই ডগ স্টাইলের মার মারমু। অত যদি পারতা তাহলে আজকে আমার দুই একজন পোহান থাকতো। দেখলে তো বন্ধুরা, এই না হলো অস্থির বাঙালির বউ কিভাবে দাদাকে টাইট করে দিল। দাদা নিজেও জানে দাদার অল্পতেই বেরিয়ে যায়, মানে আপনি যেটা ভাবছেন সেটাই। আমার কাছে তো খুচরো নেই, 100 টাকা আছে। খুচরো হবে তোমাদের কাছে? তোর কাছে 100 টাকা খুচরো হবে? হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। তা তোমাদের কাছে যখন টাকা আছে আমার কাছে চাইছো কেন? নিজেদের টাকা কিনে খাও না। আমার কাছে এমনি টাকা পয়সা নেই, আমি নিজেই এক ভিখারি, আবার আমি ওদের টাকা দেবো? কাণ্ডটা একবার দেখছেন ভাই, বেচারাগুলো গার্লফ্রেন্ডকে গিফট উপহার দেবে বলে ভিক্ষে করতে বসে, আর তখনই অস্থির ইতর বাঙালির মেয়ের পাল্লাই পড়ে গেল। নিজের কাছে টাকা না থাকা সত্ত্বেও কি অভিনয়টাই না করলো। বাবা বৃষ্টি হইতেছে। হ্যাঁ তাই কি আবার পোলা বিয়া করা না গো? দিনে দিনে পোলা তাল গাছে তোমার সব খবর না। যেমন বাপ তেমন তার ছেলে, বৃষ্টি আইছে তাই ছেলের বিয়ে করতে হবে। শুধু শুধু বেচারা বলতে গিয়ে মাঠটা খেলো, একটা তুলে নিয়ে আসবে তা না, এবার খাও পেদানি। জান, তোমার একটা লাইসেন্স বানাই দিই। আরে আমি কি গাড়ি চালাতে পারি যে আমার লাইসেন্স বানাই দিবা? আরে জুবান তো ভালোই চালাতে পারো, তাহলে জুবানের অন্তত একটা লাইসেন্স বানাই দিই। কথাটা কিন্তু ঠিকই বলেছে ভাই, এখনকার বউগুলোর যেভাবে মুখ ছোটে, সত্যি একটা করে লাইসেন্স করে দেওয়াটা জরুরি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কোথায় যাচ্ছিস? সোজা ভাবে হাঁটতে পারিস না তুই? কেন? আমি এরকম ভাবেই হাঁটি। তুই এরকম ভাবে হাঁটিস? কি অবস্থা! আর তুই এসব কথা মনে বলছিস কেন? বলবো না মানে? এই জন্য ভালো লাগে। ছেলে দেখলে দেখানোর বেশি হয়ে যায় না? কই ছেলে দেখেছিস? তুই তো আছিস। হ্যাঁ দেখিনি, বাইক নিয়ে যাচ্ছিল ছেলেগুলো। অমনি ছেলে দেখে টাকা দেয়। এই জন্য ভালো লাগে না।
ভালো কথা বললে তখন তো ভালো লাগবেই না তোর। ওটা বেকাবে না বুঝি? মধু তো বেশি হয়ে গেছে, তাই ওটা দেখিয়ে ভোমর ডাকতে হবে না। মধু চষার জন্য ভোমর এসে মধুতে হুল ফুটিয়ে দেবে, তাই অমন নাচানো। এখানে পটানোর চেষ্টা, পটাতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাজ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? ওরে ভাই, এটা আবার কেমন খাট রে? খেলা শুরু হওয়ার আগেই খাটের লেখা পড়ে তো প্যান্ট ভিজে যাবে রে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।